এভরিওয়ান, কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমি আপনারা দেখাবো যে বর্তমান সময়ে এই ফটো অ্যানিমেশন ভিডিওটা কিভাবে এডিট করবেন। এই ভিডিওটা এডিট করার জন্য আপনাদের প্রয়োজন হবে টিকটকের জনপ্রিয় অ্যাপ ক্যাপকাট। ক্যাপকাট অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে কি করবেন ডাউনলোড করে নেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। চলে আসবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, আপনি কি করবেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফটো নাম অপশন, আপনি কি করবেন এখানে ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর এখান থেকে কি করবেন, আপনি গ্যালারি থেকে আপনার ফেভারিট 9টা ফটো এখান থেকে কি করবেন সিলেক্ট করে নেবেন। গ্যালারি থেকে ফেভারিট 9টা ফটো সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নাম অপশন, আপনি কি করবেন এখানে অ্যাডেতে ক্লিক করে দিবেন। তারপর এই ভিডিও শেষে চলে আসবেন। শেষে আসার পর এখান থেকে কি করবেন ক্যাপকাটের ওয়াটারমার্কটা কি করবেন ডিলিট করে নেবেন। তারপর আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট নাম অপশন, ফরম্যাটে ক্লিক করবেন। টিকটক ভিডিও বানানোর জন্য 9.16 এটাকে কি করবেন সিলেক্ট করে দিবেন। তারপর আপনি যে ফটোগুলো জুম নেই সেই ফটোগুলো কি করবেন সামান্য একটু জুম করে নেবেন। ফটোগুলো জুম করে নেওয়ার পর এখন আপনি কি করতে হবে, ফটোগুলো অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য আপনি কি করবেন, প্রথম ফটো লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনি প্রথম ফটোটা কি করবেন 0.6 সেকেন্ড রেখে দিবেন। তারপর আপনি কোন ফটো কত সেকেন্ড রাখবেন সেটা আমার স্ক্রিনে দেওয়া আছে, সেগুলো দেখে দেখে কি করবেন আপনার ফটোগুলো কি করবেন অ্যাডজাস্ট করে নেবেন। ফটোগুলো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখন আপনি কি করতে হবে, এই ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর কি করবেন এই এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে কি করবেন ডাউনলোড করে নেবেন। তো আপনি কি করবেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনপুট নামক অপশন, আপনি কি করবেন এখানে ইনপুটে ক্লিক করবেন। তো খুব সহজে কি হয়ে যাবে, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি হয়ে যাবে অ্যাড হয়ে যাবে। তো এখন আপনি কি করতে হবে, ফটোগুলোতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনি কি করবেন, প্রথম ফটো লেয়ারে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনে ক্লিক করবেন। তারপর কি করবেন এখানে কন্ট্রোল অ্যানিমেশনে ক্লিক করবেন। কন্ট্রোল অ্যানিমেশনে ক্লিক করার পর আপনি একটু ডান দিকে চলে আসবেন। আপনি কি করবেন প্রথম ফটোতে কি করবেন প্যান্ডেলক নামক 1 এই অ্যানিমেশনটা কি করবেন সিলেক্ট করে দিবেন। তারপর আপনি কি করবেন মারে দিয়ে দিবেন। তারপর আপনি কোন ফটোতে কোন অ্যানিমেশন দিবেন সেটা আমার স্ক্রিনে দেওয়া আছে, সেগুলো দেখে দেখে কি করবেন আপনার ফটোগুলোতে অ্যানিমেশন অ্যাড করে নেবেন। অ্যানিমেশন অ্যাড করে নেওয়ার পর এখন আপনি কি করতে হবে 4, 6, 7, 8 এই ট্রানজিশনে কি করতে হবে, আপনি ট্রানজিশন অ্যাড করতে হবে। ট্রানজিশন অ্যাড করার জন্য আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ট্রানজিশন, আপনি কি করবেন 4 নাম্বার ট্রানজিশনে ক্লিক করবেন। 4 নাম্বার ট্রানজিশনে ক্লিক করার প্রত্যেকটা ট্রানজিশনে 4, 6, 7 এই প্রত্যেকটা ট্রানজিশনটা কি করবে এই ট্রানজিশনটা কি করবেন সিলেক্ট করে নেবেন। তো এখন আমরা কি করব 4 নাম্বার ফটো শেষে আমরা একটা ছোট একটা ইফেক্ট অ্যাড করে নেব। ইফেক্ট অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট নাম অপশন, তারপর কি করবেন এখানে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পার্টি নাম অপশন, আপনি কি করবেন এখানে পার্টিতে চলে আসবেন। পার্টিতে আসার পর একদম নিচে চলে আসবেন। আপনি কি করবেন এটার উপর ক্লিক করবেন। তারপর এই স্পিডটা কি করবেন আপনি একদম ফুল করে দিবেন। তারপর এখানে টিক মারে দিয়ে দিবেন। তারপর এই লেয়ারটাকে ধরে আপনি কি করবেন 4 নাম্বার ফটো শেষ পর্যন্ত কি করবেন অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমরা কি করব পুরো ভিডিওতে একটা ইফেক্ট অ্যাড করে নিব। তো চলে আসবেন ভিডিও ইফেক্টে, চলে আসবেন এখানে 2022 আসার পর আপনি কি করবেন এই ভিডিও ইফেক্টটা কি করবেন সিলেক্ট করে দিবেন। তারপর টিক মারে দিয়ে দিবেন। টিক মারে দেওয়ার পর এই লেয়ারটাকে ধরে আপনি কি করবেন ফুল ভিডিওতে কি করবেন অ্যাডজাস্ট করে নেবেন। আমার এই ফটো অ্যানিমেশন এই ভিডিওটা যদি প্লে করি এখন কিন্তু আমার একটা প্রফেশনাল ফটো অ্যানিমেশন ভিডিও হয়ে গেছে। তো আমি আপনাদেরকে যেভাবে বললাম আপনি কি করবেন সেভাবে ফলো করবেন। তো এই ভিডিওটাকে সেভ করার জন্য আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। তারপর এটাকে ধরে কি করবেন 1080p রেখে দিবেন। তারপর এটাকে ধরে কি করবেন আপনারা 1080p রেখে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নাম অপশন, আপনি কি করবেন এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। খুব সহজে কি হয়ে যাবে আপনি এই ভিডিওটা কি হয়ে যাবে এক্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের মূলত ভিডিও ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।